প্রতি মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের তিথিতে একাদশী আসে, আর প্রতিটি একাদশীরই কিছু না কিছু গুরুত্ব রয়েছে। তেমনি সামনে আসছে শয়নী একাদশী। আষাঢ়ের শুক্লপক্ষ একাদশী শয়নী একাদশী বা শয়ন একাদশী নামে পরিচিত। এই বিশেষ দিনটিতেই ঘুমোতে যান ভগবান বিষ্ণু। 4 মাস পর তার ঘুম ভাঙে। তার জেগে ওঠার দিনটিকে বলে প্রবোধিনী একাদশী। শাস্ত্রমতে এই চতুর্মাসে জীবনে সুখ শান্তি বজায় রাখতে নানাবিধ নিয়ম পালন করা উচিত। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন শয়ন একাদশীর তারিখ, একাদশীর পালনের সময় এবং পালনের মন্ত্র, এছাড়াও একাদশীর ব্রত মাহাত্ম্য এবং এই একাদশীতে কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া অনুচিত সব কিছুই থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার বা শোনার অনুরোধ রইল। চলুন তাহলে প্রথমেই আমরা জেনে নেই একাদশীর তারিখ। 17 জুলাই 2024, বার বুধবার। একাদশীর নাম শয়ন। পালনের সময় পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 5টা 22 থেকে 9টা 50 মিনিটের মধ্যে ঢাকা বাংলাদেশ সময় এবং সকাল 5টা 2 থেকে 9টা 29 মিনিট পর্যন্ত কলকাতা ভারত সময়। এবার চলুন জেনে নেওয়া যাক এই একাদশী এতটা তাৎপর্যপূর্ণ কেন। শাস্ত্রমতে শয়ন একাদশী থেকেই চতুর্মাস শুরু। 4 মাস অনন্ত শয্যায় যোগনিদ্রায় থাকবেন শ্রীবিষ্ণু। বৈষ্ণব মতে বছরভর একাদশীর দিনগুলোতে যে ব্রত পালনের বিধান আছে সেই চক্রের শুরু হয় শয়ন একাদশী থেকেই, তাই একে প্রথমা একাদশীও বলা হয়ে থাকে। বিষ্ণু পুরাণে আবার শয়ন একাদশীর একটি ব্যাখ্যা আছে। শ্রী হরির বড় ভক্ত ছিলেন রাক্ষস হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ। বিষ্ণু বিরোধী হিরণ্যকশিপুকে বিষ্ণুর অবতার নরসিংহ বধ করেন। প্রহ্লাদের নাতি ছিলেন পাতালের রাজা বলি। তিনিও ছিলেন ধার্মিক এবং একই সঙ্গে দয়ালুও। ত্রিলোক জয় করার পর তার অহংকার ভাঙতে নারায়ণ বামন অবতারে আবির্ভূত হন। বলির কাছে 3 পা রাখার মতো জমি তিনি চান। বলি ত্রিলোক দান করলেও বামনের জন্য সে জমি কমই হয়। বলি তখন নিজের মাথা দান করেন। তাই বলা হয় এই 4 মাস নারায়ণ বলিকে দেওয়া বর অনুযায়ী তার কাছে বিশ্রাম নিতে চলে যান। এবার চলুন জেনে নেওয়া যাক শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা আপনাকে বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন।
সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্যে নষ্ট হয়ে যায়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক একাদশী পালনের নিয়মাবলী। এই একাদশীতে 5 প্রকার রবি শস্য কোনোভাবেই গ্রহণ করা যাবে না। যেমন 1 নম্বর, ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। 2 নম্বর, গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, রুটি, বেকারের রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাবার ইত্যাদি। 3 নম্বর, যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4 নম্বর, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মাসকলাই, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। 5 নম্বর, সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। উপরোক্ত পঞ্চরবি শস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশীর ব্রত নষ্ট হয়ে যায়। শ্যামা চাল ও কাউনের চাল খাওয়া যাবে না। সাবুদানা না খাওয়াই ভালো। এবার জেনে নেওয়া যাক একাদশীতে কোন কোন খাবার গ্রহণ করা যাবে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন, সেগুলি সেমতেই করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি, ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন আলু, রাঙা আলু বা মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। বাটা হলুদ, লঙ্কা ও সন্দক লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন
দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আম, শসা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। সবশেষে জেনে নেওয়া যাক একাদশী পালন মন্ত্র। একাদশম নিরাহারো ব্রতেনানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশীর দিন অবশ্যই 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া হয়েছে। একাদশী পালনের সময় পরনিন্দা, পরিচর্যা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এই ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।